অবশিষ্ট মাখা আটা দিয়ে বানিয়ে ফেলেছি মুখরোচক পাস্তা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। অবশিষ্ট আটা যদি মাখা বেশি থাকে তাকে আর ফেলে দেবেন না, সেটা দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক পাস্তা। বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়ে অল্প সময়ের মধ্যে খুব সহজে এই নাস্তা রেসিপিটা বানাতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলে আঙুল চেটে খেয়ে নেবে, সবার মন জয় করে ফেলবেন, আর সবাই এই রেসিপিটাই বারবার বানাতে বলবে। তখন আপনারা বেশি করেই আটা মাখাবেন আর এই পাস্তা বানাবেন। একটু আটা মাখা আছে, এই আটাটা দিয়ে আজকে পাস্তা বানাবো। আমার আগের দিনের মাখা আটা আছে, সেটা দিয়ে আজকে সকালে আমি পাস্তা বানাচ্ছি। আপনারা পারলে নতুন আটা মাখিয়ে সেটা দিয়েও পাস্তা করতে পারেন। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব তাড়াতাড়ি রান্নার সুবিধার জন্য। এবার এক একটাকে ভালো করে সবগুলো এইভাবে লম্বা করে পাকিয়ে নিয়েছি, তাহলে পাস্তাগুলো গড়তে সুবিধা হবে। এই রকম গেটার সবার বাড়িতেই থাকে, এরকম একটা গেটার নেব, তাতে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে ভালো করে এরম করে চাপ দিলেই খুব সুন্দরভাবে পাস্তা রেডি। এইভাবে সমস্ত পাস্তাগুলো গড়ে নেব। পাস্তাগুলো আমার সব গড়া হয়ে গেছে, আসুন রান্নাটা করে ফেলি। কড়াতে আগে 2 কাপ জল দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম, যাতে পাস্তাগুলো একটার সঙ্গে একটা না জড়িয়ে যায়। টকবক করে ফুটে উঠেছে। এবার এই পাস্তাগুলো এতে দিয়ে দিলাম। এইগুলোকে কম করে 5 মিনিট ভালো করে ফুটাতে হবে, তবেই ভালো করে পাস্তাগুলো সেদ্ধ হবে। পাস্তাগুলো দেখছেন কত সুন্দর জলে ভেসে উঠেছে, এর থেকে বোঝা যায় যে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলো ভালো করে বয়েল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই জলটাকে ফেলবো না, এটা লাস্টে কাজে লাগবে। এবার প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল, 1 চামচ তেল দিলাম, তার সাথে 1 চামচ বাটার দিলাম, দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এখানে আছে 1 ইঞ্চি আদা লম্বা লম্বা করে কাটা, 10টি রসুন,
এক মুঠো বিনস, হাফ পিস ক্যাপসিকাম, একটি গাজর আর দুটি পেঁয়াজ। এবার রসুনটাকে দিয়ে দিলাম, রসুনটাকে ভালো করে ভেজে নেব। তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে দিলাম, হাফ চামচ সাদা তেল দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে, ঠিক এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসেছে, এই সময় আদা কুচিটা দিয়ে দিলাম, বিনস, ক্যাপসি আর গাজর। এবার একসঙ্গে ভালো করে সবকিছু ভেজে নেব। এগুলো তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়। চাপাটা খুলে দেখি কি অবস্থা। সবকিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ ম্যাগি মশলা দিলাম, সেদ্ধ পাস্তাগুলো দিয়ে দিলাম। এইগুলোকে ভালো করে ভেজে নেব। এক চামচ টমেটো সস দিলাম। টমেটো সসটাকে ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নেব। এবার একটু গ্রেভি কিউবের জন্য সেই স্টকটাকে দিয়ে দিলাম। এটাকে একটু হাই হিটে ফুটিয়ে নিলেই আমার আটা পাস্তা কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে যদি এইরকম সুন্দর পাস্তা করা যায় তাহলে বাইরে কিনে খাওয়া কোনো পাস্তার দরকার নাই। আমার পাস্তা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে অবশিষ্ট আটা ফেলে না দিয়ে সেটা দিয়েই পাস্তা বানিয়ে ফেলুন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।